নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আজকে আমরা যাচ্ছি শিয়ান এবং আমি হস্টেল থেকে বেরিয়ে গেছি। এখন দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে। এখান থেকে বাসে করে যাব ন্যাশনাল লাইব্রেরি বাস স্ট্যান্ড এবং ওখানে কাছেই মেট্রো স্টেশন। তো মেট্রোতে করে তারপর যাব ওয়েস্ট স্টেশন, ওয়েস্ট যে রেলওয়ে স্টেশনটা আছে সেখানে যাব। তো চলুন দেখা হচ্ছে। তো আমাদের পিছনে দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশন। তো মেট্রো স্টেশনে আসি তখন নিশ্চয়ই কোথাও একটা যাব। এর ভিডিওতে আপনারা দেখেছিলেন চায়নার হার্ড সিটার কেমন হয়। তো এই ভিডিওতে আপনারা দেখবেন চায়নার স্লিপার ক্লাস ট্রেন কীরকম হয়। তো চলুন প্রথমে আমরা মেট্রো স্টেশন যাব এবং মেট্রো স্টেশন থেকে আমরা 9 নম্বর রুটের ট্রেন ধরে আমরা যাব বেইজিং ওয়েস্ট স্টেশন। তো চলুন যাওয়া যাক। তো আমরা এই যে ওখানে চেকিং করে এখন মেট্রো স্টেশনের মধ্যে চলে এসেছি এবং এখন আমরা 9 নম্বর লাইনের মেট্রো ধরবো। তো আমরা এখন নেমে যাচ্ছি। তো এখন আমরা মেট্রো স্টেশনের ভিতরে আছি, 9 নম্বর লাইন। এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে সবাই সিস্টেমেটিকভাবে লাইনে দাঁড়ায়, এখানে কিন্তু ঠেলাঠেলি অত নেই। তো আমরা এখন মেট্রোর ভিতরে, মেট্রো বেশ ফাঁকাই ছিল, তো আমরা সিট পেয়ে গেছি, বসে আছি। এরপর যাচ্ছি আমরা ওয়েস্ট স্টেশনের দিকে। তো আমরা মেট্রো স্টেশনে নামলাম, বেইজিং ওয়েস্ট মেট্রো স্টেশন। এবার মেট্রো স্টেশন থেকে এক্সিট নেবো। এখানে সামনে দেখতে পাচ্ছেন এক্সিট থেকে বেরিয়ে আমরা যাবো রেলওয়ে স্টেশনে। তো এই যে এটা হচ্ছে মেট্রো স্টেশনটা। মেট্রো স্টেশনের এরিয়াটা শুধু দেখুন, কত বড় এরিয়া। তো এই যে রেলওয়েটা এইদিকে, আমরা এই দিক দিয়ে বেরিয়ে যাব। তো আমরা যখন তাথং গেছিলাম তখন আপনাদের পেইচিং ফংথাই স্টেশনটা দেখিয়েছিলাম, আর আজকে আপনাদের দেখাবো পেইচিং ওয়েস্ট স্টেশন। তো চলুন দেখা যাক। স্টেশনের বাইরেটা এরকম। তো যারা বাইরে থেকে আসবে কোনো পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে, বাস বা গাড়ি করে, তারা কিন্তু এইদিকে আসবে। আমরা যেহেতু মেট্রো করে এসেছি তাই আমরা ডাইরেক্ট মেট্রো স্টেশনের ভিতরে এসেছি। দেখুন স্টেশন এখানে স্টার্ট হবে। তো এই যে আমরা স্টেশনের ভিতরে এসেছি। এরপর আমরা আমাদের পাসপোর্ট এন্ট্রি করিয়ে আমরা ঢুকবো ভিতরে। এখানে দেখুন, এখানে যারা চাইনিজ তারা কিন্তু তাদের আইডি জাস্ট স্ক্যান করেই এরা ভিতরে ঢুকতে পারবে। কিন্তু যেহেতু আমরা ফরেনার, আমাদেরকে এখানে পাসপোর্ট, এখানে অফিসার বসে আছে, পাসপোর্ট দেখিয়ে আমাদেরকে এন্ট্রি নিতে হবে। তো দেখুন, তো এখানে রেকর্ড করতে পারবো না। এখন বাজে 5টা। তো আমাদের ট্রেন আছে সন্ধ্যে 6:30টার সময়। তো আমরা এদিক থেকে এন্ট্রি করলাম এবং এন্ট্রি করে আমরা যাব স্টেশনের মধ্যে। এই স্টেশনটা কোনো এয়ারপোর্টের থেকে কোনো অংশে কম নয়, বিশাল বিশাল। এই স্টেশনটা বিশাল। ফংথা স্টেশন দেখেছিলেন, এটা হচ্ছে পেইচিং ওয়েস্ট স্টেশনের অসাধারণ। এখানে দেখুন ফ্লাইটে যেরকম বোর্ড থাকে সেরকম এখানে বোর্ড লাগানো আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ট্রেন কারেন্ট স্ট্যাটাস এবং কখন চেক ইন স্টার্ট হবে এবং কত নম্বর গেট থেকে চেক ইন হবে, সমস্ত কিছু এখানে দেখা যাচ্ছে। তো দেখি আমরা আমাদের ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে আমাদেরকে। তো এই যে আমাদের 6:32 ট্রেন। তো আমাদের 6 নম্বর চেকিং গেটে যেতে হবে। এখন ওয়েটিং, এখনো পর্যন্ত চেকিং শুরু হয়নি। তো আমরা এগিয়ে যাচ্ছি 6 নম্বর গেটের দিকে। এখানে 7-Eleven স্টোরও আছে। যারা আপনারা 7-Eleven খেতে পছন্দ করেন তারা 7-Eleven স্টোরে জিনিস কিনতে পারেন। এবং এখানে আমাদের ফেভারিট এখানে আইসক্রিম, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস পাওয়া যায় এবং খুব রিফ্রেশিং। দেখুন আমাদের ওখানে স্টেশনে যেরকম ওয়েট করে, এখানেও কিন্তু লোকজন ওরকম মাটিতে বসে ওয়েট করছে।
সামনে 6 নম্বর। তো এই যে আমরা চলে এসেছি 6 নম্বর ওয়েটিং রুমে। আমরা এখন যাচ্ছি 6 নম্বর ওয়েটিং এরিয়ার মধ্যে। জাস্ট দেখো এরকম কতগুলো যে এরিয়া আছে জানা নেই। এখানে বসার ব্যবস্থা, ফোনে চার্জ দেওয়ার ব্যবস্থা, এবং এখানে কিন্তু হিটার লাগানো আছে। তার থেকে যেটা গুরুত্বপূর্ণ কথা, এখানে হিটার লাগানো আছে, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটিস আছে, এখানে ওয়াশরুম আছে, এবং এই যে এখানে ওই চেকিং গেটগুলো রয়েছে পরপর। তো দেখি আমাদের কত নম্বর চেকিং গেটটা আছে, যদিও আমাদের এখন সময় হয়নি, এখন দেরি আছে আমাদের। তো আমাদের ওই যে 2 নম্বর চেকিং গেটটা। তো এখন বাজে 5:45। তো অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, কিছুক্ষণের মধ্যেই এই যে বোর্ডিং স্টার্ট হবে। দেখুন, তো এখানে এই যে লাইনটা দেখছেন না, এটা কিসের লাইন বলুন তো? এটা হচ্ছে যাদের টিকিট নেই, মানে যারা এখানে এক ধরনের টিকিট হয় যেটা হচ্ছে স্ট্যান্ডিং টিকিট, মানে তারা যদি একমাত্র সিট ফাঁকা থাকে তাহলে তারা বসতে পারবে। তো সেই জন্য এই লাইনটা, আমাদের যেহেতু টিকিট আছে সেই জন্য আমরা লাইন দিচ্ছি না, লাস্টে গিয়ে চাপলেই হবে। তো এটা দেখানো ছিল, তো আবার বোর্ডিং করার পর প্ল্যাটফর্মে গিয়ে আবার দেখাচ্ছি। তো এই যে আমরা পাসপোর্ট চেকিং করে ঢুকে গেছি এবং পিছনে দেখা যাচ্ছে অনেক লোক। পুরো স্টেশনটা।扶梯出口，注意脚下，快速通过，请勿停留。 আর এই যে এটা আমাদের ট্রেন। এইগুলো নর্মাল সিটিং ক্লাস। তো এইটা হচ্ছে সিটিং কামরা। আমরা তাতুন যাওয়ার সময় এরকম একটা কামরাতে গেছিলাম, আর আমাদের এখন হচ্ছে 16 নম্বর কামরা। তো 16 নম্বর কামরার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এটা এখানকার ডাইনিং রুম। এইগুলো সফট স্লিপার, এবং এখানে প্ল্যাটফর্মটাও প্রচন্ড ক্লিন, একটুকু ধুলো। এখানে কিন্তু পানের দিক খুঁজে পাবেন না, সারা স্টেশনের মতো পানের দিক খুঁজে পাবেন না। তো এই যে এখানে লেখা আছে বেইজিং শিয়ান। তো এই যে এখানে টিকিট দেখছে টিকিট গার্ড, এবং তারপরেই ঢুকতে পারছে। এবং এখানে সিকিউরিটি দেখুন, সব জায়গাতে ক্যামেরা লাগানো। তো এখানে আমাদেরও টিকিট চেক করা হবে এবং তারপরে আমরা ঢুকতে পারবো। যে টিকিট গার্ড ছিল সে আমাদেরকে জিজ্ঞাসা করলো আমরা কোন কান্ট্রির। তো আমাদের সিট হচ্ছে ওই যে ওপরের গুলো। তো এই যে আমরা ঢুকলাম আমাদের কম্পার্টমেন্টে, এবং এইখানে আছে যে আমাদের যে টিটি তার থাকার জায়গা। আর এখানকার সিস্টেমটা এত সুন্দর। আমাদের ওপরের যে বার্থ দুটো জায়গা আছে, তো সেই জন্য এখানে বসার জায়গা করে দেওয়া আছে। এই যে এইগুলো হচ্ছে সিট, এই সিটগুলো এখান থেকে
এরকমভাবে নামিয়ে বসা যাবে। এখানে যদি কেউ কিছু খেতে চায় তো সেটা খেতে পারবে। এবং এই যে ব্যাগ রাখার স্পেস। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো এই যে এখানে অলরেডি চেপে পড়েছে, আর এটা আমার সিট, ব্যাগ তোলা আছে, এবার চাপবো। তো এখানে স্পেসটা ঠিকই আছে, বেডটা যথেষ্ট কমফোর্টেবল। The next day. তো গুড মর্নিং, সকাল হয়ে গেছে, আমরা অলরেডি শিয়ান ঢুকছি। দেখুন তো আমরা প্রায় স্টেশন চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে ট্রেন কত দাঁড় করানো আছে, এটা কার শেড মেবি। তো এখানে সব অনেক ট্রেন দাঁড় করানো আছে। এই যে শহর, শিয়ান শহর। আমরা আর 5 মিনিটের মধ্যে ঢুকে যাব ট্রেন স্টেশনে। স্টেশনে গিয়ে দেখাচ্ছি। তো আমরা ট্রেন থেকে নেমে গেছি। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে গেছি। আমরা স্টেশন থেকে বেরিয়ে এসে গেছি এবং এই যে এইদিকে যেগুলো দেখছেন এগুলো সমস্ত হোটেল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা আপনাদের শিয়ানের কিছু জায়গা ঘুরে দেখাবো।